দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বিশ্বনবী মক্কাতে বসে বসে যখন দোয়া করতে লাগলেন, ওয়াল্লাহ আল্লাহুম্মা ইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইন। ওয়াল্লাহ আজকে দুইজনের নাম বলবো, দুইজন লাগবে না, একজনকে আপনি মুসলমান বানিয়ে ইসলামকে শক্তিশালী করে দেন। একজন হলো আবু জাহিল ইবনে হিশাম, আর একজন হলো খত্তাবের বেটা ওমর। আল্লাহ আরশের উপর থেকে সাইয়েদনা ওমরের জন্য দোয়াটা কবুল করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলেই লাভ না লস? আল্লাহ তাআলা দরবারে এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরও শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। কারণ পৃথিবীতে সুস্থতার চেয়ে বড় কোনো নেয়ামত আর কিছু হতে পারে না। আমরা যখন সামান্য একটু সিক ফিল করি, অসুস্থতা ফিল করি, তখনই বুঝতে পারি সুস্থতা কত বড় নেয়ামত। আমাদের বন্ধু ভাই বরাদর যখন আমরা দেখা যায় অসুস্থ, অথবা আমরা যখন অসুস্থ থাকি, তখন দেখি ভাই বেরাদাররা রাস্তাঘাটে হাঁটাহাঁটা করে, চলাফেরা করে, চা পান খায়। তো আমরা দেখে আফসোস করি, আহা আজকে যদি আমিও সুস্থ থাকতাম তাদের মতো আমিও বাইরে গিয়ে কিছুক্ষণ টাইম পাস করে আসতাম। এবং কি একজন ক্যান্সারে আক্রান্ত রোগীকে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি চাও, সে বলবে আমি কিছু চাই না, আমি শুধু বাঁচতে চাই। তার বাঁচার বড় শখ। আর আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমরা বলবো টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। ঠিক কিনা? এই জন্য যখন যেমনই থাকি সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। আপনি হসপিটালের বার্ন ইউনিটে যখন যাবেন, তখন দেখবেন রোগীদের কি চিৎকার চেঁচামেচি। বার্ন ইউনিট যারা আগুনে পোড়া রোগী তারাই থাকে। এই যে কিছুদিন আগে আমরা জুলাইয়ে দেখলাম উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কতগুলা কোমলমতি শিশু তাজা তাজা প্রাণ ঝরে গিয়েছে, চলে গিয়েছে। এক একজনের কত স্বপ্ন ছিল, কত ড্রিম ছিল, তারা কানাডা যাবে, অস্ট্রেলিয়া যাবে, মা বাবা স্বপ্ন পূরণ করবে, কিন্তু আল্লাহ তাআলা পূরণ করতে দেয় না, চলে গিয়েছে। আর যারা বেঁচে ছিল, আহত হয়েছিল, তাদের যে কি কষ্ট। তার মানে এই যে আমরা সুস্থ আছি, আজকের এই মাহফিলে আসতে পেরেছি, শুকরিয়া আদায় করতে হবে না? সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? এবং প্রশংসাও করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? একবার মসজিদে নববীতে বিশ্বনবী সালাত পড়াচ্ছিলেন। বিশ্বনবী যখন রুকুতে গেলেন, তখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন। পেছনে সাহাবীরা পড়লো রব্বানা লাকাল হামদ। কেউ একজন ফিসফিস করে পড়লো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। নামাজ শেষে রাসূল জিজ্ঞেস করলেন, এই অতিরিক্ত 4টা তাসবিহ কে পড়েছ? দাঁড়ায় না, ভয়ে দাঁড়ায় না। বলছি দাঁড়াও, কেন পড়েছ? আমি তো শিখাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা আমার কম করতে ভালো লাগে না, এই জন্য আমি 4টা তাসবিহ নিজ থেকে বানিয়ে অতিরিক্ত পড়লাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, তোমরা দেখোনি? আমি দেখেছি। এই অতিরিক্ত 4টা তাসবিহের আমল 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে সেটা নিয়ে প্রতিযোগিতা করছে। এই জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করার দরকার আছে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি করে? নিয়ামত বাড়িয়ে দেয়। আর যদি প্রশংসার স্বরূপ শুকরিয়া আদায় না করি, নিয়ামত কি করে? ছিনিয়ে নেয়। এবং কি কঠিন আযাব আছে না নাই? এই যে বর্তমান সমাজে দুনিয়াতে জমিনের মধ্যে আমরা যে ফিতনা ফাসাদ দেখি, অশান্তি, অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, যে ভূমিকম্প আমরা দেখেছি, আপনারা হয়তো টের পান নাই। গত কয়েকদিনের ব্যবধানে ঢাকাতে 3 থেকে 4 বার ভূমিকম্প হয়ে গোটা জমিনটাকে আল্লাহ তাআলা কাঁপিয়ে দিয়েছে। সবগুলো আমাদের হাতের কামাই, সব কিছু কি আমাদের হাতের কামাই।
ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। সব কিছু কার কামাই? আমাদের গুনাহের হাতের কামাই। এজন্য আমরা যেন নাফরমানি ছেড়ে ভালো হয়ে যায়, নাফরমানি ছেড়ে ভালো হয়ে যায়। এই জন্য পথ দুইটা। পথ কয়টা? দুইটা। একটা হলো ডান দিক, ডান পথ, আর একটা হলো বাম পথ। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা ক্ষমার দিকে ছোট, তোমরা জান্নাতের দিকে ছোট, আর আমরা ছুটি কিসের দিকে? টাকার দিকে, ক্ষমতার দিকে, পাওয়ারের দিকে, প্রেস্টিজের দিকে, লিডারশিপের দিকে। কে কার আগে এগিয়ে যাবে? ওর আছে 5 তলা, আমার লাগবে 7 তলা। আবার ছুটি পাওয়ারের দিকে, এটা আমার, ওটা আমার, এই বাড়ি আমার, ওটা আমার, খাইয়া ফেলবো, বাইরে ফেলবো, আচারা নেই না। এগুলা করা যাবে? বাড়ি গাড়ি সব কি আমার? সব বাড়ি গাড়ির মালিক একজন। জোরে বলেন তিনি কে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনি যে বাড়িতে আছেন এর আগে ছিল আপনার বাবা, তার আগে ছিল দাদা। আপনি আছেন এখন, আপনার পর থাকবে আপনার ছেলে, তারপর থাকবে আপনার নাতি। তাহলে ওই বাড়ির মালিক আপনি হলেন কিভাবে? বাড়ির মালিক একজন, চিল্লায়া বলেন তিনি কে? সাইয়েদনা ওমর ফারুককে চিনেন? সাইয়েদনা ওমর ফারুকের জীবনী, সাইয়েদনা ওমর ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে আমরা জানবো। কারণ আমাদের ছেলেমেয়েরা সালমান খান দেখে বড় হয়, আমাদের ছেলেমেয়েরা শাহরুখ খান দেখে বড় হয়, আমাদের ছেলেমেয়েরা ঋত্বিক রোশন দেখে বড় হয়। আমাদের ছেলেমেয়েরা মনে করে তারাই হলো বড় সুপারস্টার, তারাই হলো বড় সুপার হিরো। আমাদের যে কত বড় সুপার হিরো আছে আমাদের ছেলেমেয়েরা এটা জানে না। এই জন্য সাইয়েদনা ওমরের জীবন কাহিনী, জীবন জরিপ শুনতে রাজি আছেন তো? এই জন্য আমরা আজকে সাইয়েদনা ওমর ফারুকের জীবন কাহিনী নিয়ে কিছু অল্প সময় আলোচনা করব। আমরা শুরু করব সাইয়েদনা ওমরের মুসলমান হওয়ার কাহিনী নিয়ে। সাইয়েদনা ওমর প্রথমে মুসলিম ছিলেন না, 3টা ধাক্কায় আল্লাহ তাআলা তাকে মুসলিম বানিয়েছেন। একটা ধাক্কা হলো বিশ্বনবীর দোয়ার ধাক্কা। একটা ধাক্কা কি? বিশ্বনবীর দোয়ার ধাক্কা। 2 নাম্বার ধাক্কা হলো সূরা হাক্কা দিয়েছেন আল্লাহ আরেক ধাক্কা। 3 নাম্বার ধাক্কা হলো সূরা তাহা দিয়ে আল্লাহ দিয়েছেন সাইয়েদনা ওমরের মনে 3য় এক ধাক্কা। এই 3 ধাক্কায় পরে সাইয়েদনা ওমর কায়েত হয়ে গেছে। কায়েত হয়ে যাওয়ার পরে সাইয়েদনা ওমর পড়তে শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। বিশ্বনবী মক্কাতে বসে বসে যখন দোয়া করতে লাগলেন, ওয়াল্লাহ আল্লাহুম্মা আইযাল ইসলামা বিহাব্বির রাজুলাইন। ওয়াল্লাহ আজকে 2 জনের নাম বলবো, 2 জন লাগবে না, একজনকে আপনি মুসলমান বানিয়ে ইসলামকে শক্তিশালী করে দেন। একজন হলো আবু জাহেল ইবনে হিশাম, আর একজন হলো খত্তাবের বেটা ওমর। আল্লাহ আরশের উপর থেকে সাইয়েদনা ওমরের জন্য দোয়াটা কবুল করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই ধোয়ার ধাক্কার কারণে সাইয়েদনা ওমরের মনে স্পর্শ লেগেছে। এরপরে সাইয়েদনা ওমর বিশ্বনবীকে ফলো করা শুরু করলো। বিশ্বনবী ডানে গেলে সাইয়েদনা ওমরও ডানে যায়, বিশ্বনবী বাঁয়ে গেলে সাইয়েদনা ওমরও বাঁয়ে যায়, বিশ্বনবী যেদিকে যায় সাইয়েদনা ওমরও সেদিকে যায়। সাইয়েদনা ওমরের মনে উতাল পাতাল শুরু হয়ে গেল, কেমন জানি শুরু হয়ে গেল। এরপরে দ্বিতীয় এক ধাক্কা দিলেন সূরা হাক্কা দিয়ে। বিশ্বনবী সালাত, এশারার সালাত পড়ছিলেন, বিশ্বনবী সূরা পড়ছিলেন কি? সূরা হাক্কা। আর সাইয়েদনা ওমর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী তেলাওয়াত শুনতে লাগলেন। ও মিয়া, বিশ্বনবী তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত ছিল? বিশ্বনবী তেলাওয়াত কি আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো তেলাওয়াত? বিশ্বনবী তেলাওয়াত কি কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের মতো তেলাওয়াত ছিল? না, বিশ্বনবী তেলাওয়াত তেমন ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবগুলা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গিয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনতো। না হয় আবু জাহেল, আবু লাহাবের একজনের রাত্রিবেলা ঘুম আসতো না। অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত নাকি আমার নবীর চাইতেও বেশি সুন্দর ছিল। সুন্দর ছিল, আমার নবীর চাইতে বেশি সুন্দর ছিল না। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি আমার নবীর চাইতেও বেশি সুন্দর ছিল। সাইয়েদনা ইউসুফ থেকে আমার নবী কম সুন্দর ছিল? আমার নবী বেশি সুন্দর ছিল। আমার নবী বলেন, বিশ্বনবী বলেন, আনা মালিহুন
ওয়া আখি ইউসুফ সবিহুন আলা মালিহুন, মালিহুন মানে মিলহুন থেকে লবণ থেকে লাবণ্যময় সুন্দর, আর সবিহুন মানে সাদা সুন্দর। একটা সাদা সুন্দর আর একটা লাল সুন্দর, দেখতে কোনটা ভাল লাগে? লাল সুন্দরটা ভাল লাগে। এই জন্য মক্কাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী এশারের সালাতে এশারের নামাজে পড়ছিলেন সূরা হাক্কা, আর পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইয়েদনা ওমর বিশ্বনবী তেলাওয়াত শুনতে লাগলেন। বিশ্বনবী পড়তে লাগলেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। সাইয়েদনা ওমর পেছন থেকে তেলাওয়াত শোনার পরে বলল, এ কেমন তেলাওয়াত? প্রত্যেকটা আয়াতের শেষে মিল, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। কি সুন্দর কথা, কি সুন্দর প্রাঞ্জল বর্ণনা। সাইয়েদনা ওমর পেছন থেকে দাঁড়িয়ে অবাক হয়ে গেলেন। কি সুন্দর কথা, কি সুন্দর প্রাঞ্জল বর্ণনা, এটা কবিতা না হয়ে পারে না, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী আবার পড়তে লাগলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এমন, এটা কোনো কবির বানানো কবিতা নয়। কালিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোকে আছো তোমরা ঈমান আনবে। সাইয়েদনা ওমর যেটা ভাবলেন ওটা বিশ্বনবী তেলাওয়াত দ্বারা উত্তর দিয়ে গেল। সাইয়েদনা ওমর তো আরো অবাক, কিরে আমার মনে কি চলে, এটা মোহাম্মদ কিভাবে টের পায়? মোহাম্মদ বানা গণক হয়ে গেছে। অনেক সময় অনেক কিছু কোইন্সিডেন্ট বলা হয় এটাকে। অনেক সময় আপনি একজনের কথা চিন্তা করলেন, এখানে বসে বাজারে গিয়ে দেখেন ওই ব্যক্তি দাঁড়ায় আছে, এরকম মিলে যায় না? এরকম সাইয়েদনা ওমর যেটাই পড়ে যেটাই ভাবে ওটা বিশ্বনবী তেলাওয়াত করে মিলে যায়। সাইয়েদনা ওমরটা আরো অবাক। সাইয়েদনা ওমর কিরে আমার মনে কি চলে না চলে, এটা মোহাম্মদ কিভাবে টের পায়? মোহাম্মদ বানায় কবি হয়ে গেছে। ইন্দামেন্টাম বিশ্বনবী আবার তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের বানানো গণনা নয়, অল্প সংখ্যক লোকে আছো তোমরা অনুধাবন করবে। সাইয়েদনা ওমরটা আরো অবাক, কিরে আমি যে বললাম মোহাম্মদ গণক হয়ে গেছে, এটা সাইয়েদনা বিশ্বনবী কিভাবে টের পাইলো? যার কারণে ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন এটা দিয়ে উত্তর দিয়ে দিল। সাইয়েদনা ওমর আরো তো অবাক হয়ে গেলেন, এটা কোনো কবির বানানো কবিতা নয়, এটা কোনো গণকের বানানো গণনা নয়, তাহলে এটা কি? এরপরে বিশ্বনবী আবার কোরআন দ্বারা উত্তর দিতে লাগলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আরশের মালিক সে একজন সত্তার পক্ষ থেকে একটি কিতাব। সাইয়েদনা ওমর তো অবাক। এই যে প্রথমে একটা বিশ্বনবীর দোয়ার ধাক্কা, এখন সূরা হাক্কা দিয়েছেন আরেক ধাক্কা। তারপরে শয়তানের ধোঁকা আছে না নাই? এরপরে শয়তানের ধোঁকা আছে। মক্কাতে ঘোষণা দিল মুহাম্মদের মাথা যে আনতে পারবে তাকে এত পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কারো সাহস নাই মুহাম্মদের মাথা আনার জন্য। সাইয়েদনা ওমর হাত তুলল, নাঙ্গা তলোয়ার নিয়ে মুহাম্মদের দিকে ছুটল। ছুটার পরে হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হলো। জিজ্ঞেস করলো, আইনা তাযহাবু ইয়া ওমর, ও ওমর তুমি কোথায় যাও? বলল, আমি মুহাম্মদের মাথা আনতে যাই। মুহাম্মদের মাথা আনতে পরে যেও, আগে সাইয়েদনা ওমর নিজের ঘর সামলা। তোমার বোন ফাতেমা, তোমার বোন জামাই সাইদ, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে, এরা তো মুসলিম হয়ে গেছে, এরা তো মুহাম্মদের ফলোয়ার হয়ে গিয়েছে। আগে সাইয়েদনা ওমর তুমি আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদের মাথা আনতে যেও। এরপরে ছুটলেন নিজের ঘরের দিকে। ছুটার পর দেখে ভিতরে সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই বোন, একজন ফাতেমা তার বোন জামাই সাইদকে সূরা তাহা শিক্ষা দিচ্ছিলেন। সাইয়েদনা ওমর দেখে সূরা তাহা পড়ছিলেন। এটা দেখার পরে মার শুরু করলো তার বোনকে ফাতেমাকে। কেন মারলো? তোরা ওই মুহাম্মদের কাছে কি পেয়েছিস? তোরা কেন মুহাম্মদের জন্য পাগল হলি? ওই মুহাম্মদের কাছে কি আছে? তোরা কি পড়তেছিস ওটা আমারে দেখা। সাইয়েদনা ওমরের বোন বলে, ইন্নাকা রিজসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি নাপাক পবিত্রতা হওয়া ছাড়া এটা ধরা যাবে
না, তারপরে সাইয়েদনা ওমর গোসল করে আসলো, ওযু করে আসলো, আসার পরে সূরা তাহা এটা সাইয়েদনা ওমরের কাছে হাতে ধরাই দিল। এরপরে সাইয়েদনা ওমর পড়তে লাগলো, তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যতই পড়ে সাইয়েদনা ওমর অবাক হয়, কারণ সাইয়েদনা ওমর খুব ভালো আরবি বুঝতেন। কি বুঝতেন? যতই পড়ে সাইয়েদনা ওমর অবাক হয়, কি রে, কি এমন বাণী, কি এমন কথা। এটা শুনে সাইয়েদনা ওমর পাগল হয়ে গেল। এখন উল্টা মুহাম্মদের দিকে ছুটছে, কিসের জন্য? মাথা আনার জন্য না কালিমা পড়ার জন্য? কালিমা পড়ার জন্য। সাইয়েদনা ওমর যখন বিশ্বনবীর দিকে ছুটছিলেন, বিশ্বনবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন সাইয়েদনা ওমর আসতেছে। তখন সাইয়েদনা ওমরকে দেখতে পেয়ে বিশ্বনবীকে বললেন, ও আমার ভাতিজা, ওই যে খত্তাবের বেটা নাঙ্গা তলোয়ার নিয়ে তোমার দিকে আসছে, তুমি পালিয়ে যাও, না হয় তোমাকে আক্রমণ করবে। নব মুসলিম কিছু সাহাবী ছিল, তারাও বলতে লাগলো, নবী ওই যে খত্তাবের বেটা ওমর আসতেছে, ওমর পালিয়ে যান আপনি, না হয় সাইয়েদনা ওমর আপনাকে আক্রমণ করবে। কিন্তু বিশ্বনবী তো বুঝে গেলেন, বিশ্বনবী তো বুঝে গেলেন ওই যে মক্কাতে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যে দোয়া করেছিলেন সাইয়েদনা ওমরের জন্য, ওই দোয়া আস্তে আস্তে আজকে থেকে কবুল হতে শুরু করলো। এরপরে সাইয়েদনা ওমর এসে পড়তে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব সাহাবীদের ভিতরে খুশির বন্যায় বয়ে গেল, কারণ এত বিশাল পাওয়ারফুল একজন লিডার মুসলিমদের পক্ষে হয়ে গেছে, এর থেকে খুশি আর কিছু হতে পারে? এখন সাইয়েদনা ওমর বিশ্বনবীকে বলে, নবী আমরা কি সত্য নয়? আলাসনা আলাল হক, আমরা কি সত্য নয়? আমাদের কোরআন কি সত্য নয়? হ্যাঁ ওমর, আমরা সত্য, আমাদের নবী সত্য, আমাদের কোরআন সত্য, সব সত্য। তাহলে ফাফিমাল ইখতিফা, তাহলে নবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? আমি আছি, আমি সামনেও থাকবো ওমর, আপনারা পেছনে থাকবেন। আসেন পুরা মক্কার জমিনকে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিয়ে গোটা মক্কার জমিনকে আমি কাঁপিয়ে দিতে চাই। কে বলেছেন? সাইয়েদনা ওমর। বিশ্বনবী বলে, না ওমর, এটা মক্কার জিন্দেগি, এটা মক্কার জিন্দেগি, এটাকে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে হবে। আমরা যখন মদিনাতে যাব তখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। বিশ্বনবী সাইয়েদনা ওমরকে অনুমতি দেয় না। অনেক অনুরোধ করার পরে সাইয়েদনা ওমরকে বিশ্বনবী ছোট্ট একটা মিছিলের অনুমতি দিলেন। মিছিলের অনুমতি দেন দারুল আরকাম থেকে মক্কাতুল হারাম পর্যন্ত সাইয়েদনা ওমর একটা ছোট্ট মিছিল দিবে, অনুমতি পেলেন মুহাম্মদের কাছ থেকে, বিশ্বনবীর কাছ থেকে। ঠিক আছে, এই যে মিছিল দিবে, মিছিল দেওয়ার জন্য তো লোক লাগবে, লোক লাগবে না? এই যে আমি একটা এখান থেকে মিছিল দিব, যদি লোকেই না থাকে তাহলে মিছিলকে জমবে? জমবে না। এখন তালাশ করে 12 জন সাহাবী পেলেন। 12 জন সাহাবী পাওয়ার পরে পেছনে দাঁড়া করেন 6 জনকে। ওই 6 জনের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর চাচাকে নেতা বানালেন। এর সামনের কাতারে 5 জনকে দাঁড়া করালেন, তার সামনে ছিলেন সাইয়েদনা ওমর। মিছিল দিতে দিতে মক্কা পর্যন্ত চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে একটা ছোট্ট একটা ভাষণ দিলেন। ও মিয়া, নেতার মতো যদি নেতা হয় বড় ভাষণ দেয়া লাগে? এক বাক্যের ভাষণ দিয়ে গোটা জমিনটাকে ঝাঁকুনি মারা যা। সেদিন সাইয়েদনা ওমর ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। কি ভাষণ? মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিল যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো এই মক্কার জীবনে, এই মক্কার জমিনের মধ্যে কে আছো যে সন্তানগুলোকে এতিম করতে চাও, মায়ের বুককে খালি করতে চাও এবং বিধবা স্ত্রীকে বিধবা করতে চাও? ফালিয়াসুদ্দানি, পারলে আমি ওমরের ঠেকাও। সেদিন এই বাক্যের ভাষণ শুনে আবু জাহেল বাইরেছে, আবু লাহাব বাইরেছে, উতবা সাইবা সবগুলো বাইরেছে। কিরে, এত বড় সাহস আমার এলাকায়, আমার দাপট চলে, কে এত বড় মিছিল দেয়? দেখি, দেখে সামনে ওমর, একটা ওরা সবগুলো উধাও। ও মিয়া, ওমরের সামনে কেউ টিকতে পারে? এই সাইয়েদনা ওমরকে দেখে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা সবগুলা পালিয়ে গেছে। সেদিন যেমন লিল্লাহি তাকবীরের আওয়াজকে কেউ থামাতে পারে নাই, সেদিন সাইয়েদনা ওমরের দারুল আরকাম থেকে মক্কাতুল হারাম পর্যন্ত লিল্লাহি তাকবীরের আওয়াজকে যেমন কেউ থামাতে পারে নাই, আজ নয় কিয়ামত পর্যন্ত আল্লাহ নামের তাকবীরের আওয়াজকে কেউ ঠেকাই রাখতে পারবে না। ঠিক কি না? একটা ওমর লাগবে। কয়টা ওমর? এমন ওমর যদি একটা হয় আর কিছু লাগে? এমন ওমর যদি একটা হয় আর কিছু লাগে?
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। পড়েন আমিন। সাইয়েদনা ওমর, হি ইজ আওয়ার রিয়েল হিরো, হি ইজ আওয়ার সুপার হিরো অফ দিস উম্মাহ। এই উম্মার রিয়েল হিরোকে সাইয়েদনা ওমর। এরপরে যে সাইয়েদনা ওমরের কি যেন প্রয়োজন ছিল না। সাইয়েদনা ওমরের সাথে বিশ্বনবীর সম্পর্ক ছিল মোসাহারার সম্পর্ক। সাইয়েদনা ওমর যে বিশ্বনবীর শ্বশুর ছিলেন এটা অনেকে জানেই না। 4 খলিফার মধ্যে 2 জন ছিল বিশ্বনবীর শ্বশুর আর 2 জন ছিল বিশ্বনবীর জামাই। বিশ্বনবী বলেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। কিন্তু লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমরই আসতো। এই যে আমাদের দেশে একটা কাদিয়ানি সম্প্রদায় আছে না? কাদিয়ানি একটা সম্প্রদায় আছে কিনা? আছে। তারা কে মুসলিম না অমুসলিম? তারা অমুসলিম। এই যে কিছুদিন আগে ঢাকা শহরবাসীতে বিশাল জনসমাবেশ করে ওলামায়ে কেরাম এই যে কাদিয়ানিদেরকে অমুসলিম দাবিতে ঢাকা শহরবাসীতে বিশাল এক জনসমাবেশ করেছে। তারা যদি নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করতে চায় তাহলে আমার নবীকে দ্য লাস্ট মেসেঞ্জার হিসাবে, খাতামুন নাবিয়্যিন হিসাবে স্বীকৃতি দিয়ে গোটা বিশ্বকে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিতে হবে। তা না হয় তারা কোন ধর্মের এটা জানা না। এই জন্য বিশ্বনবী বলেন আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। আমার পরে যদি কোনো নবী আর নবী রাসূল আসতো তাহলে ওমরে আসতো। কে আসতো? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সময়। পড়েন আমিন। এই সাইয়েদনা ওমরকে সবাই ভয় পেত। মক্কার জমিনে যে মুনাফিক ছিল তারাও ভয় পেত, এবং কি বিশ্বনবীর স্ত্রীরা আমাদের আম্মাজানরাও ভয় পেত। একবার বিশ্বনবীর সাথে মা আয়েশার ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে বিশ্বনবীও কথা বলে না, মা আয়েশাও কথা বলে না, 2 জন চুপ করে আছে, কেউ কথা বলে না। অনেকক্ষণ পরে বিশ্বনবী মা আয়েশাকে বললেন, ও আয়েশা এভাবে আর কতক্ষণ, আসো মিটমাট করি। ঠিক আছে মিটমাট করেন। কাকে ডাকবো? ওমরকে ডাকি। না ওমরে বলিস, ওমর গরম। কি কয়? ওমর গরম। কাকে ডাকবো? তাহলে তোমার বাবাকে ডাকি, সাইয়েদনা আবু বকরকে। ঠিক আছে ডাকেন। মেয়েদের একটা স্বভাব, তারা তাদের বাবাকে খুব ভালোবাসে। বাবাকে যদি বিচারের মধ্যে ডাকা হয় তারা অনেক খুশি হয়। এরপরে সাইয়েদনা আবু বকর আসলো। আসার পরে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু বকর আসার পরে বিশ্বনবী বললেন, ও আয়েশা তুমি বলবা নাকি আমি বলবো? সাইয়েদাতুনা আয়েশা বললেন, ও নবী আপনি বলেন, ওয়ালা তাকুল ইল্লা হাক্কা, কিন্তু যা ঘটেছে ওটাই কইন, বেশি বানাই কইন না। এই কথা শুনে সাইয়েদনা আবু বকর রেগে গেলেন। কিরে আমার নবী মিথ্যা বলবে? এই কথা বলে মেয়ের গানে ঝপকর করে একটা চট মারলেন। মারার পরে বিশ্বনবী তাকে বাঁচাতে শুরু করলেন। বাঁচানোর পরে সাইয়েদনা আবু বকর রাগে গড়গড় শুরু করলেন। এরপরে সাইয়েদনা আবু বকর বাহিরে চলে গেলেন। বিশ্বনবী গিয়ে আয়েশাকে বাঁচালেন। এর কিছুক্ষণ পরে মা আয়েশাকে বললেন, আজকে যদি আমি না থাকতাম, ও আয়েশা তোমাকে ভর্তা বানালে তো। কে বলে? বিশ্বনবী বলে, আজকে যদি আমি না থাকতাম তোমার বাবা আজকে মাইরা ফেলতো, আমি বাঁচাইছি তোমারে, তুমি আমার লোক ঝগড়া করো। এ কথা বলার সাথে সাথে মা আয়েশা হেসে দিলেন। হেসে দেওয়ার পরে বাহির থেকে হাসার আওয়াজ শুনলেন কে? সাইয়েদনা আবু বকর। কিরে এতক্ষণ না কি মহাযুদ্ধ, এতক্ষণ না কি 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আর এখন দেখি ভিতরে খিলখিল হাসি। এরপরে বিশ্বনবীও হেসে দিলেন উপর থেকে, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? তার মানে এই ঘটনা থেকে মুসনাদে আহমেদ ইবনে হাম্বলের হাদিস থেকে বুঝাতে চাচ্ছিলাম, এই যে সাইয়েদনা ওমরকে বিশ্বনবীর স্ত্রীরাও ভয় পেত। একবার বিশ্বনবীর কাছে সব স্ত্রীরা
বলতে শুরু করলো, ও নবী আমাদের এটা লাগবে, ওটা লাগবে, আমাদের এটা চাই, ওটা চাই, আমাদেরকে দেন। বিশ্বনবী বলে, না না, আমি কিছু দিতে পারবো না, আমার কাছে কিছু নাই। যদি এভাবে থাকতে পারো থাকো, না হলে চলে যাও। ইন দ্য মিন টাইম সাইয়েদনা ওমর বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী ভিতর থেকে সালাম শুনলেন, বুঝতে পারলেন এটা তার ওমরের সালাম। সালাম দেওয়ার সাথে সাথে বিশ্বনবী বাম দিকে ফিরে দিকে একটা স্থির না, সবগুলো উধাও, সবগুলো অন্তর্মহলে চলে গেছে। কার ভয়ে? সাইয়েদনা ওমরের ভয়ে। তার মানে বুঝতে চাইলাম সাইয়েদনা ওমরকে সবাই কি পেত? ভয় পেত। এবং সাইয়েদনা ওমরকে আল্লাহ তাআলা ইলমও দিয়েছেন, দিনদারিও দিয়েছেন। আপনি খেয়াল করবেন, দুনিয়াতে কোনো আলেমকে যদি, কোনো নেতাকে যদি আল্লাহ তাআলা ইলমও দেয় এবং দিনদারিও দেয়, তাহলে সে গোটা বিশ্বটাকে জয় করে ফেলতে পারবে। একবার বিশ্বনবী স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? বিশ্বনবীর আঙ্গুল থেকে দুধ বের হচ্ছিল, বিশ্বনবী দুধ খাচ্ছিলেন। এরপরে বাকি অংশটুকু সাইয়েদনা ওমরের মুখে ঢুকিয়ে দিল। সামনে যারা সাহাবী ছিল, নবী মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা দ্বারা আমাদেরকে কি বোঝাতে চাইলেন একটু বুঝিয়ে বলেন। আউয়ালতু বিহি লানা, বিশ্বনবী বলেন আমি এই স্বপ্নের ব্যাখ্যা দ্বারা বোঝাতে চাইলাম ইলম। তার মানে বিশ্বনবী বলতে চাইলেন সারা দুনিয়ার মধ্যে ওমরকে আল্লাহ যে পরিমাণ ইলম দিয়েছেন, গোটা বিশ্বের কাউকে পরিমাণ ইলম দেন না। তার মানে কেউ যদি স্বপ্ন দেখে যে সে দুধ খাচ্ছে, তার মানে আল্লাহ তাআলা তাকে জ্ঞান বাড়িয়ে দিবেন। আর একদিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসলেন। বসার পরে সব সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবীরা, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? তোমাদের কারো জুব্বা হাঁটু পর্যন্ত, কারো জুব্বা কোমর পর্যন্ত, কারো জুব্বা টাকনু পর্যন্ত। এবং বিশ্বনবী বলেন, সাইয়েদনা ওমরের যে জুব্বা আমি দেখেছি, ওই জুব্বাটা টাকনু থেকে আরও নিচে নেমে গিয়েছে। ওইটা সাইয়েদনা ওমর আটকে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে হাঁটতেছেন। সব সাহাবীরা প্রশ্ন করলো, মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এর দ্বারা আপনি কি ব্যাখ্যা করলেন? সাইয়েদনা বিশ্বনবী বলেন, এর দ্বারা আমি ব্যাখ্যা করলাম আদ-দীন, আউয়ালতু বিহিদ-দীন, অর্থাৎ তোমাদের সবাইকে আল্লাহ যে পরিমাণ দিনদারি দিয়েছেন, এর তুলনায় বিশ্বনবী বলেন সাইয়েদনা ওমরকে আল্লাহ এর চেয়ে বেশি দিনদারি দিয়েছে। কার কথা? বিশ্বনবীর কথা। তার মানে সাইয়েদনা ওমরকে আল্লাহ ইলমও দিয়েছেন, দিনদারিও দিয়েছেন। এবং সাইয়েদনা ওমর যে তাকওয়া, এরকম তাকওয়ার লেভেল দুনিয়ার আর কেউ বুকে হতে পারে না। বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন, এরপরে বিশ্বনবী একটা মুনাফিকদের একটা লিস্ট, এটা একজন সাহাবীকে দিয়ে গেছেন। সাইয়েদনা আবু বকরকেও দেন নাই, সাইয়েদনা ওমরকেও দেন নাই, ওসমানকেও না, আলীকেও না, একজনকে দিয়ে গেছেন। তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার পরে সাইয়েদনা ওমর হুযায়ফার কাছে গেলেন, ও হুযায়ফা, বিশ্বনবী তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেল, আবু বকর কাছে দেয়া গেল না, ওমর আমার কাছেও দেয়া গেল না। তুমি যদি একটু কষ্ট করে বলতা ওই লিস্টের মধ্যে, মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা, যদি আমি ওমরের নামটা থাকে তাহলে আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হয়ে যাব। তার মানে এত বড় আমিরুল মুমিনিন, তার যদি এমন চিন্তা হয়, আমাদের কি হওয়া দরকার? এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি এত বড় আমিরুল মুমিনিন, আপনি এটা কিভাবে বুঝতে পারলেন? আপনি এটা কিভাবে বলতে পারলেন? আপনি এত বড় রাষ্ট্রনায়ক হয়ে মুনাফিকদের লিস্টের মধ্যে আপনার নাম কিভাবে থাকবে? সাইয়েদনা ওমরের যদি এত চিন্তা হয়, আমাদের কেমন হওয়া দরকার? এরপরে বিশ্বনবী বলেন, সাইয়েদনা ওমর কত বড় সুপারহিরো ছিলেন। সাইয়েদনা কত বড় সুপারহিরো ছিলেন শুনবেন। একবার মসজিদে নববীতে শুক্রবারে সাইয়েদনা ওমর খুতবা দিচ্ছিলেন। খুতবার আগের সাথেও কোনো মিল নাই, পরের সাথেও কোনো মিল নাই। হট করে বলে উঠলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াত ইবনে সালিমিল জাবাল। হুট করে ইয়া সারিয়াতাল জাবাল বললেন, ইয়া সারিয়াত ইবনে সালিমিল জাবাল বললেন। সামনে সাহাবীরা যারা ছিল তারা বলতে লাগলো, কি রে, সাইয়েদনা ওমরের আগের কথাও মিল নাই, পরের কথাও মিল নাই, হুট করে এটা কি বললো?
এরপরে নামাজ শেষে সাইয়েদনা ওমরকে জিজ্ঞেস করলেন, ও আমিরুল মুমিনিন, আপনি হুট করে ইয়া সারিয়াতাল জাবাল বললেন, ইয়া সারিয়াত ইবনে সালিমিল জাবাল বললেন, এর আগের কথাও মিল নাই, পরের কথাও মিল নাই, এর দ্বারা আপনি কি বুঝাতে চাইলেন? সাইয়েদনা ওমর বলে, কিছুদিন আগে আমি একটা পারস্যে অর্থাৎ বর্তমান ইরান একটা সৈন্যদল পাঠিয়েছিলাম যুদ্ধ করার জন্য। আমি এখান থেকে বসে দেখলাম একদিকে পাহাড় আছে, আরেক দিকে উঁচু উপত্যকা। আমি এখান থেকে দেখলাম তারা পাহাড়ের দিকে না গিয়ে উপত্যকার দিকে যাচ্ছে। উপত্যকা আমি এখান থেকে বুঝতে পারলাম তারা যদি উপত্যকার দিকে যায় তাহলে কাফের শত্রু বাহিনীরা তাদেরকে কচুকাটা করে ফেলবে, আর যদি তারা পাহাড়ের দিকে ছুটে তাহলে তারা নিশ্চিত বিজয় নিয়ে আসবে। এই জন্য আমি মসজিদে নববীতে বসে তাদেরকে কমান্ড দিলাম, ও আমার সাহাবীরা, তোমরা উপত্যকার দিকে নয়, তোমরা পাহাড়ের দিকে ছুটো। ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াত ইবনে সালিমিল জাবাল, তোমরা উপত্যকার দিকে নয়, তোমরা পাহাড়ের দিকে ছুটো, তাহলে তোমার দলের বিজয় নিশ্চিত। এরপরে সব সাহাবীরা যারা বিশ্বাসী সাহাবী ছিল তারা বলতে লাগলো, কিরে মসজিদে নববীতে বসে ইয়া সারিয়াতুল জাবাল এখান থেকে কমান্ড দিচ্ছে, এটা কি মিয়া ইরান যাবে নাকি? যারা বিশ্বাসী সাহাবী ছিল তারা বিশ্বাস করলো, কিন্তু যারা মুনাফিক ছিল তারা বিশ্বাস করলো। তারা অপেক্ষা করতে লাগলো, ওই সৈন্যবাহিনীরা যখন আসবে তখন আমি তাদেরকে জিজ্ঞেস করব, অমুক অমুক দিন এভাবে এমন সময় সাইয়েদনা ওমরের এমন কথাটা শুনছে নাকি। তারা অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করার পরে আসলো, আসার পরে জিজ্ঞেস করলো, আচ্ছা অমুক অমুক দিন তোমরা কি সাইয়েদনা ওমর ফারুকের একটা কমান্ড শুনছো কিনা? তারা বলে, হ্যাঁ শুনছি তো। তোমরা কিভাবে জানলে? আল্লাহু আকবার। তারা তোমরা কিভাবে জানলা? কারণ ওই দিন তো আমরা সামনে ছিলাম। ওই দিন যদি সাইয়েদনা ওমর ফারুকের আমরা কমান্ড না মানতাম তাহলে তোমরা আজকে আমাদের এই বিজয় বেশে দেখতে পেতে না, এবং কি আমাদের চেহারাও দেখতে পেতে না। কেমন বড় সুপার হিরো ছিলেন দেখছেন, মসজিদে নববীতে বসে কমান্ড দিচ্ছেন, আর ওইটা কিভাবে ইরান চলে গেল। তার মানে সাইয়েদনা ওমর, হি ইজ আওয়ার রিয়েল হিরো, হি ইজ আওয়ার সুপার হিরো। এই জন্য বিশ্বনবী বলেন, সাইয়েদনা ওমরকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন, এরকম কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। কেমন লিডার ছিলেন, কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। নিজের ছেলেকে 80 বেদ দিছে। কয় বেদ? 80 বেদ। তার নাম ছিল আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা। তার ছেলে মিশরে ছিল। মিশরে থাকার পরে তো এখানে সে মদ খায় নাই, কিন্তু আরবের একটা বিখ্যাত খাবার আছে ওইখানে, আরবের মধ্যে বিখ্যাত খাবার, সেটা হলো দুধের মধ্যে তারা রাত্রিবেলায় শক্ত খোরমা ছেড়ে দিত। ছেড়ে দেওয়ার পরে সারা রাত ওই দুধটা খোরমাটাকে কি করত, রসটাকে টেনে অনেক বড় সুস্বাদু একটা খাবার হয়ে যেত। আরবের মধ্যে এই খাবারের নাম কি? নাবিজ বলা হয়। কিনি নাবিজ। ওটাকে রাত্রিবেলা ভিজালে সকালবেলায় খেতে হয়। 2-3 দিন পরে যদি খায় ওটার মধ্যে সাকরান চলে আসে, মদ চলে আসে, শরাবের গ্রান চলে আসে। আর তখন নিয়ম ছিল কেউ যদি মদ পান করতো সাইয়েদনা ওমরের জামানায় তাকে 80 বেত লাগানো হতো। এরপরে যখন মিশর থেকে তার ছেলে আসলো, এরপরে মিশরে থাকাকালীন সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 80 বেত দিছে এই মদ খাওয়ার কারণে। কিন্তু সাইয়েদনা ওমর এটা যখন শুনলো যে আমর ইবনুল আস মিশরের মধ্যে তাকে 80 বেত দিয়েছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে দিয়েছে, ওপেন সবার সামনে দেয় নাই। কিন্তু সাইয়েদনা ওমর বলে, কেন সবার সামনে দেয় নাই? মদিনাতে আসলে আমি তাকে আবার পুনরায় 80টা বেত দিব। মদিনা আসার পরে আবার 80 বেত দিয়েছে। এর 1-2 মাস পরে আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা ইন্তেকাল করেছেন। ঐতিহাসিকবিদরা বলেন, কেউ বলেন রোগের কারণে মারা গিয়েছে, আর কেউ বলেন এই মাইরের কারণে, এই যে সাইয়েদনা ওমর ফারুকের ছেলে মারা গিয়েছে। তার মানে দেখেন কেমন বিচার ছিল, রাষ্ট্রনায়কের ছেলে কেমন বিচার ছিল। আর আমাদের দেশে কোন নেতার ছেলে হলে 7 খুন মাপ, কোন এমপির মন্ত্রীর ছেলে হলে 10 খুন মাপ। আমাদের নেতার ছেলেরা নিজের ঘরে বসে গাঞ্জা টানে, কিন্তু আরেকবারের যায় বিচার করে। আছে না নাই? নিজের ছেলের কোনো খবর নাই, নিজের মেয়ে অন্যের সাথে ভাইগা যায় আর বিচার করে অন্য বারের মাইয়ার বিচার করে। আছে না? সাইয়েদনা ওমর ফারুকের মতো রাষ্ট্রনায়ক হতে হবে। এই যে আমরা এই যে কোরআন কত সুন্দর আমরা দেখি, ফোরকানিয়া লাইব্রেরি, এমদাদিয়া লাইব্রেরি, কি সুন্দর সন্নিবেশিত কোরআন। বিশ্বনবীর সময় কি এমন কোরআন সন্নিবেশিত ছিল? এমন ছিল না। কোরআনের আয়াতগুলা কিছু ছিল চামড়ার মধ্যে,
কিছু আয়াত ছিল খেজুর পাতার মধ্যে, কিছু ছিল পাহাড়ের মধ্যে, এইভাবে ছিন্ন বিচ্ছিন্নভাবে ছিল। এই যে বিশ্বের সাইয়েদনা ওমরের অনুরোধে, সাইয়েদনা আবু বকরের জামানায়, সাইয়েদনা আবু বকরের খেলাফতের সময়, সাইয়েদনা ওমরের নির্দেশে সাইয়েদনা আবু বকর এইভাবে একটা সংকলন করে সুন্দর একটা কপি করেছে। আমরা এখন সবগুলো সূরা একসাথে দেখতে পাই। সাইয়েদনা ওমর আবু বকরকে বলল, আবু বকরের জামানায় একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার পরে 70 জন সাহাবী ইন্তেকাল করেছে। সাইয়েদনা ওমর আবু বকর বলল, আবু বকর, এভাবে যদি 70 জন সাহাবী মারা যায়, এভাবে যদি যুদ্ধ হতে থাকে, এভাবে যদি সবগুলো মারা যায়, আল্লাহর কোরআন তো আমাদের থেকে বিদায় নেবে। এই জন্য আমার অনুরোধ হলো, আপনি যদি সবগুলো আয়াতকে একসাথ করে একটা কফির মধ্যে নিয়ে আসেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু সাইয়েদনা আবু বকর এটা মানে আবু বকর যে কাজ আমার নবী করে না, ওটা আমি কিভাবে করব? না, সাইয়েদনা ওমর বারবার বলতে লাগলেন সাইয়েদনা আবু বকরকে, বারবার বলার পরে সাইয়েদনা আবু বকরের মনের মধ্যে কেমন জানি আল্লাহর পক্ষ থেকে চলে আসলো, ওই আবু বকর, সাইয়েদনা ওমরের নির্দেশে তুমি কাজটা করো, ওই কাজের মধ্য দিয়ে গোটা বিশ্বে আমি কোরআনটাকে জীবিত করে রেখে দিব। ওই যে তার মানে এই যে কোরআন সংকলন, প্রথম কোরআন সংকলন করেন কে? সাইয়েদনা ওমর। এরপরে আমরা এই যে 1434, 35, 40, 100 হিজরি সন দেখি না, এটা দেখি। দেখার জন্য তো কিছু সাহাবী এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের একটা খ্রিস্টি সন আছে, খ্রিস্টাব্দ আছে, আমাদের মুসলিমদের কোনো হিজরি সন নাই। আমাদের যদি একটা হিজরি সন থাকতো, তাহলে আমরা যাকাতের টাকা উত্তোলন করতে এবং জিজিয়া দিতে আমাদের জন্য সুবিধা হতো। সাইয়েদনা ওমর বলল, তাহলে কোন দিনটাকে আমরা হিজরির প্রথম সন হিসেবে গণনা করব? কিছু সাহাবী বলল, ইয়া আমিরুল মুমিনিন, যেদিন আমার নবী জন্মগ্রহণ করেছে ওই দিনটাই হবে হিজরি সনের প্রথম দিন। কিন্তু সাইয়েদনা ওমর বলে না, যেদিন আমার নবী জন্মগ্রহণ করেছে ওই দিনটা হলো আমাদের খুশির দিন, ওই দিনটা আমাদের খুশির দিন, আমাদের প্রেরণা নয়। এরপরে কিছু সাহাবী বলল, ইয়া আমিরুল মুমিনিন, তাহলে আমার নবী যেই দিন ইন্তেকাল করেছেন ওই দিনটা হতে পারে হিজরি সনের প্রথম দিন। কিন্তু সাইয়েদনা ওমর বলে না, যেই দিন আমার নবী ইন্তেকাল করেছে ওই দিনটা আমার দুঃখের দিন, প্রেরণা নয়। প্রেরণা হবে নবীর কাজে, আর ত্যাগ তিতিক্ষায় হবে আমাদের প্রেরণা। সাইয়েদনা ওমর বলে, যেদিন আমার নবী ইসলাম প্রচারের স্বার্থে, কোরআন প্রচারের স্বার্থে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই দিনটাই হবে আমাদের হিজরতের প্রথম দিন। ওই দিন থেকে হিজরি সনের গণনা শুরু হয়ে গেল। তার মানে কোরআন সংকলন করেছেন সাইয়েদনা ওমর, হিজরি সনের প্রবর্তক ছিলেন সাইয়েদনা ওমর। এবং কেমন রাষ্ট্রপতি ছিলেন? এক বাবা আসলো তার কাছে, আসার পরে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শোনো না। তাই বাবা, তুমি তোমার বাবার কথা শোনো না? কোনা। তখন ওই ছেলে বললো, ইয়া আমিরুল মুমিনিন, সব দায় দায়িত্ব কি আল্লাহ ছেলেকে দিয়েছে? বাবাকে কোনো দায় দায়িত্ব দেয় নাই? হ্যাঁ, প্রথম অবস্থায় 3টা দায়িত্ব। প্রাইমারিলি কয় দায়িত্ব? 3 দায়িত্ব ছেলেদের প্রতি। প্রাইমারিলি মা বাবার 3টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো আইয়ান তাকিয়া উম্মাহ, প্রত্যেকটা বাবা মার উচিত মায়ের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার হলো আইয়ুহসিনা ইসমা, প্রত্যেকটা বাবা মায়ের উচিত তার সন্তানের জন্য সুন্দর একটি নামের ব্যবস্থা করা। 3 নাম্বার হলো আইয়ুআল্লিমাহুল কিতাব, প্রত্যেকটা বাবা মায়ের উচিত তার ছেলেকে প্রথমে কিতাবটা শিক্ষা দেয়া। এবার ছেলে কয়, আমার বাবা 3টার একটাও করে নাই। এখন সাইয়েদনা ওমর বাবার কাঁধে ধরলো, কিরে নিজের একটা দায়িত্ব করলি না, ছেলের নামে বিচার নিয়ে আছিস, মায়ের আছে না নাই? কেমন বিচার ছিল? আরেক মদিনার একজন আসলো, আসার পরে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে। কয় তালাক? কোথায়? ঠিক আছে, ওটা ধরে নিয়ে আয়, ওটারে ধরে নিয়ে আয়। আসার পরে বললো, কয় তালাক দিছ? 3 তালাক। কেন? রেগে মাথা বড্ড গরম হয়ে গেছিল, এই জন্য 3 তালাক দিয়ে দিছে। কোথায়? ঠিক আছে। আর তালাক মিন শাআইরিল্লাহ, তালাক হলো আল্লাহর দেওয়া বিধানের একটি বিধান। তুই বিধান নিয়ে খামখেয়ালি করেছিস। এখন আমার রায় শুন, 100 তালাকের মধ্যে 97 তালাক তোর পিঠের উপর পড়বে, বাকি 3 তালাকে তোর বউ তালাক। এমন রায় যদি বাংলার জমিনে দেয়া হয়, আর কোন নারী দর্শিতা হতো? এমন রায় যদি বাংলার জমিনে, এমন বিচার যদি বাংলার জমিনে দেয়া হতো, আমার কোনো মা বোনকে অন্য দিয়ে টান দেওয়া হতো?
এমন বিচার যদি বাংলার জমিনে দেওয়া হতো তাহলে আমার কোনো ছোট বোনদেরকে মুখে সিট মারা হতো না। এমন বিচার বাংলার জমিনে দরকার আছে না নাই? এমন বিচার বাংলার জমিনে দেওয়ার দরকার আছে না নাই? সাইয়েদনা ওমর আমাদের জন্য অনুপ্রেরণা। এই যে স্টেট গভর্নমেন্ট, প্রিজন, জেলখানা, ক্যান্টনমেন্ট, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, রাষ্ট্রীয় ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, এই সব কিছু সাইয়েদনা ওমর তার নিজের শাসন আমলে চালু করে দিয়ে গেছেন। তিনি চালু করেছেন গভর্নমেন্ট সিস্টেম। 7টা রাজ্যে 7 জন গভর্নর পাঠিয়েছেন। বাহরাইন, ইয়ামান, মিসর, বসরা, কুফা, মক্কা, মদিনা, এই 7টা রাজ্যে তিনি 7 জন গভর্নর পাঠিয়েছেন। কয়জন? 7 জন। মিশরে পাঠিয়েছিলেন সাইয়েদনা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছে সাইয়েদনা আমর ইবনে আল-আসের ছেলে এবং এক মিশরীয়। ওই দৌড় প্রতিযোগিতায় সাইয়েদনা আমর ইবনে আল-আসের ছেলে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার পরে ওই মিশরীয় অংশগ্রহণ করেছে। ওই মিশরীয় অংশগ্রহণ করার পরে ওই মিশরী হয়ে গেল ফার্স্ট, আর সাইয়েদনা আমর ইবনে আল-আসের ছেলে হয়ে গেল সেকেন্ড। এবার ওই মিশরী কেন ফার্স্ট হলো আর গভর্নরের ছেলে কেন সেকেন্ড হলো? এই জন্য সাইয়েদনা আমর ইবনে আল-আসের ছেলে, সাইয়েদনা আমর ইবনে আল-আসের ছেলে ওই মিশরীর মাথায় 3টা বাড়ি মেরেছে। ওই বাড়ি মারার পরে সাইয়েদনা আমর ইবনে আল-আসের ছেলে বাড়ি মারার পরে ওই মিশরে ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই। ডাইরেক্ট এসে মদিনাতে এসে সাইয়েদনা ওমরের কাছে বিচার দিল, আমিরুল মুমিনিন এমনে এমনে আমাকে 3টা বাড়ি মেরেছে। এক প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছে সাইয়েদনা আমর ইবনে আল-আসের ছেলে। ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে সাইয়েদনা আমর ইবনে আল-আসের ছেলে। তিনি কেন ফার্স্ট হতে পারে নাই? এই জন্য রেগে মেগে আমার মাথায় 3টা বাড়ি মেরেছে। কোথায়? ঠিক আছে, অমুক দিন অমুক সবাই অমুক জায়গায় আসবে। পারবি না? ওই মিশরে বলে অবশ্যই পারবো। অমুক দিন 7 রাজ্য থেকে 7 জন গভর্নরকে ডাকা হলো। ডাকার পরে আমর ইবনে আল-আস আসলো, আমর ইবনে আল-আসের ছেলেও আসলো। আসার পরে ডাকলো, বলে আইনা মিস্ত্রি, ওই মিশরের ছেলেটা কোথায়? এদিকে আয়। ওই দিন যেমন তোর মাথায় সাইয়েদনা আমর ইবনে আল-আসের ছেলে 3টা বাড়ি মেরেছে, তুই ওই রকম ভাবে গনে গনে সাইয়েদনা আমর ইবনে আল-আসের ছেলের মাথায় 3টা বাড়ি মার। কোনা আমিরুল মুমিনিন, আপনি বলেছেন এটাই যথেষ্ট, মারার দরকার নাই। কবার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? 3টা বাড়ি মারার পরে সাইয়েদনা আমর ইবনে আল-আস বৃদ্ধ সাহাবী, বয়স হয়ে গেছে, মাথায় টাক, মাথাটা নিচু করে এভাবে বসে আছে। এরপরে বিশ্বনবী সাইয়েদনা ওমর বলে, এবার সাইয়েদনা আমর ইবনে আল-আসের মাথায় 3টা বাড়ি মার। কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনে আল-আস, মাতা জাআলতুমুন নাস আবিদা ওয়া ক্বাদ ওয়ালাদাতকুম উম্মুকুম মাহরারা। হে আমর ইবনে আল-আস, তোমরা মিশরীদেরকে কখন তোমাদের নিজেদের দাস বানিয়ে নিয়েছো, অথচ তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে। এমন বিচার যদি আমাদের দেশে হয়, আর কোনো দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি আর থাকতো? সাইয়েদনা ওমর আমাদের জন্য অনুপ্রেরণা। 22 জায়গায়, কোরআনের 22 জায়গায় বিশ্বনবী বলে একভাবে, সাইয়েদনা ওমর বলে আরেকভাবে। বিশ্বনবী বলে একভাবে, সাইয়েদনা ওমর বলে আরেকভাবে। আল্লাহ বলেন, নবী আমি আপনার কথায় কোরআন নাযিল করতে পারলাম না, আমি ওমর